হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীজ ক্লাসরুমে শুরু হয়েছে পাইথন সিরিজ। আজকের টপিক হলো ডেটা টাইপস অফ পাইথন ভ্যারিয়েবলস। যারা একেবারে বিগিনার তাদের জন্য ডেটা টাইপ কি সেটা একটু এক্সপ্লেন করে নিই। আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে ভ্যারিয়েবলস এর মধ্যে আমরা বিভিন্ন টাইপের ভ্যালু স্টোর করে রাখি এবং প্রোগ্রামের মধ্যে সেই ভ্যারিয়েবলগুলোকে কল করি, করে সেই ভ্যালুগুলোকে ইউজ করি। তো এই যে ভ্যালুগুলো আমরা স্টোর করে রাখি ভ্যারিয়েবলের মধ্যে, সেগুলো বিভিন্ন টাইপের ডেটা হতে পারে। যেরকম টেক্সট টাইপের ডেটা হতে পারে, হোল নাম্বার হতে পারে, ডেসিমাল নাম্বার হতে পারে এবং আরো অন্যান্য টাইপেরও হতে পারে। তো এই ভ্যালুগুলোর বিভিন্ন টাইপ অনুযায়ী ভ্যারিয়েবলস এরও আলাদা আলাদা ডেটা টাইপ হয়। এখানে একটা কথা বলে রাখি যে সি, সি প্লাস প্লাস, জাভা, এই ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে প্রোগ্রামের শুরুতেই ভ্যারিয়েবলসগুলোর ডেটা টাইপ ডিক্লেয়ার করে রাখতে হয়, যে এটা ইন্টিজার টাইপ ডেটা টাইপ, কি এটা স্ট্রিং টাইপ ডেটা টাইপ। এইভাবে এই ডিক্লেয়ার না করলে কিন্তু প্রোগ্রামের মধ্যে এরার দেয়। তো পাইথনের এটা একটা অ্যাডভান্টেজ যে পাইথনের ক্ষেত্রে কোনো রকম ডেটা টাইপ ডিক্লারেশনের দরকার নেই। ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালু অ্যাসাইন করা হয় সেই অনুযায়ী পাইথন অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় যে এই ভ্যারিয়েবলটার ডেটা টাইপ কি। তো আজকের ভিডিওতে আমরা পাইথনের কিছু বেসিক ডেটা টাইপ নিয়ে ডিসকাস করব, যেরকম ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এখন চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। ফার্স্ট হচ্ছে ইন্ট ভেরিয়েবল। ইন্ট ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে কোনো হোল নাম্বার স্টোর করে রাখি। সেটা হতে পারে কোনো পজিটিভ নাম্বার 1 2 3 4 5, বা কোনো নেগেটিভ নাম্বার -1 -2 -3 এভাবে, অথবা 0। আমি এক্স ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করাচ্ছি। পাইথনের মধ্যে একটা ফাংশন থাকে, টাইপ ফাংশন, যে ফাংশনটার কাজ হচ্ছে কোনো ভ্যারিয়েবল সেটার ডেটা টাইপ কি সেটা স্ক্রিনে শো করে। প্রিন্ট ফাংশনের মধ্যে আমি টাইপ ফাংশনটাকে লিখছি। এটা হচ্ছে টাইপ ফাংশন, যার মধ্যে প্যারামিটার হিসেবে দিচ্ছি এক্স ভ্যারিয়েবলকে। তাহলে এটা যখন আমি রান করাবো, আচ্ছা, প্রিন্ট এক্স, এটার জন্য 10টাকে ও আউটপুট দিল, আউটপুট 10 এলো স্ক্রিনে। আর এই টাইপ এক্স, এটার জন্য দিল ক্লাস ইন্ট। তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এক্স ভ্যারিয়েবলটা হচ্ছে একটা ইন্ট ভ্যারিয়েবল। আর এখানে এই ক্লাস কথাটা ক্লাস কথাটা এই কারণে এসছে যে পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এবং এখানে অনেকগুলো ইনবিল্ট ক্লাস আছে। তো সেরকমই ইন্ট, ফ্লোট, স্ট্রিং, এগুলো এক একটা ক্লাস, এবং এই ইন্ট ক্লাসের এক্স হচ্ছে একটা অবজেক্ট, এই হিসেবে কাজ করছে। তো সেই জন্য এটার টাইপটা দেখাচ্ছে ক্লাস ইন্ট। এবারে আমি ফ্লোট ভ্যারিয়েবলটা বলছি।
ফ্লোট ভ্যারিয়েবল। ফ্লোট ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখি ডেসিমাল নাম্বার, যেমন যে কোনো ডেসিমাল নাম্বার আমরা ফ্লোট ভ্যারিয়েবলে স্টোর করে রাখি। আচ্ছা, এখানে যখন x ইকুয়ালস টু 10 ছিল, তারপরে আমি যখন আবার x ইকুয়ালস টু 10.30 লিখলাম, তার মানে এখন কিন্তু x এর মধ্যে আর 10 নেই। কারেন্টলি যে নাম ভ্যালুটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন্ড হবে সেই ভ্যালুটাকেই ও প্রিন্ট আউট করবে। আচ্ছা, এখন কারেন্টলি রয়েছে x ইকুয়ালস টু 10.30, সুতরাং এখানে রান করবার পর x ইকুয়ালস টু 10.3 বা 30 এটা এলো, শো করলো। আর তার সাথে ডেটা টাইপ দেখাচ্ছে ফ্লোট। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স ভ্যারিয়েবলটার মধ্যে একটা ফ্লোট ভ্যালু সেভ করা আছে। নেক্সট আমি চলে যাচ্ছি স্ট্রিং ভ্যারিয়েবল। হচ্ছে যে ভ্যারিয়েবলগুলোর মধ্যে যে কোনো এক বা একাধিক লেটার বা ওয়ার্ড বা সেন্টেন্স সেভ করে রাখা হয়, সেটা হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল। আর এটা স্ট্রিং সেটা কি করে বুঝবো, সেটা হচ্ছে এই ডাবল কোটেশন মার্কের মধ্যে অথবা সিঙ্গেল কোটেশন মার্কও ইউজ করা হয়। এই কোটেশন মার্কের মধ্যে যদি কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স বা লেটার রাখা হয়, তখন সেটা স্ট্রিং হিসেবে কনসিডার হবে। এবার দেখা যাক রান করলে কি হয়। এখানে এই যে str মানে এটা স্ট্রিং ক্লাস, মানে এই ভ্যারিয়েবলটার মধ্যে যে কোনো টেক্সট আমরা সেভ করে রাখলে সেই ভ্যারিয়েবলটা স্ট্রিং ভ্যারিয়েবল হিসেবে কনসিডার হবে। নেক্সট যে ভ্যারিয়েবলটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে বুলিয়ান। আচ্ছা, এখানে ধরা যাক আমি x ইকুয়ালস টু 10 নিলাম আর b ইকুয়ালস টু 20 নিলাম। এবার আমি x একটা ভ্যারিয়েবল নিচ্ছি যার মধ্যে আমি রাখছি a লেস দ্যান b। এখানে a ইকুয়ালস টু 10 আর b ইকুয়ালস টু 20, তার মানে 10 20 থেকে ছোট, সেজন্য a লেস দ্যান b এটা লিখেছি, এবং এই জিনিসটা আমি রাখছি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে। সরি, তারপর সেটাকে আমি প্রিন্ট করাচ্ছি এবং তারপরে আমি সেটা ডেটা টাইপ দেবো। আচ্ছা, বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলের মধ্যে ট্রু অথবা ফলস এই দুটো ও ক্যারি করে। আর যেহেতু বুলিয়ান টাইপ, সেহেতু ওর ডেটা টাইপটা দেখাচ্ছে বুল। বুল মানে বুলিয়ান টাইপ। আচ্ছা, যদি আমি এটাকে গ্রেটার দ্যান করতাম, a 10 b 20, তাহলে a তো b এর থেকে মানে এটা এটা যদি লেখা হয় x ইজ নট ইকুয়াল টু এটা, মানে এটা ভুল, এটা রং, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ও যেহেতু এই কন্ডিশনটা ঠিক নয়, সেহেতু ও এটাকে ফলস বলে রিটার্ন করলো। তো বুলিয়ান টাইপে এটাই হয়, যে যেটা ঠিক নয় সেটাকে ও ফলস বলে রিটার্ন করে, আর যেটা ঠিক সেটাকে ট্রু বলে রিটার্ন করে। আচ্ছা, ডেটা টাইপ সম্পর্কে তো আমরা জানলাম, এবার আমরা জানবো টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং সম্পর্কে। টাইপ কনভার্সন হচ্ছে একটা ডেটা টাইপকে যখন অন্য ডেটা টাইপে কনভার্ট করা হয় তখন সেটাকে বলে টাইপ কনভার্সন। এই টাইপ কনভার্সনের আচ্ছা, তার আগে আমি কতগুলো ভ্যারিয়েবল নিয়ে নিই।
দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল, কারণ কোটসের মধ্যে রয়েছে। এরপর আমি একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিচ্ছি, এর মধ্যে রাখছি একটা ইন্টিজার নাম্বারকে। এরপর নিচ্ছি একটা ফ্লোট টাইপ ভ্যারিয়েবল, তার মধ্যে রাখছি একটা ফ্লোট নাম্বারকে, মানে ডেসিমাল নাম্বারকে। এরপর একটা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল নিচ্ছি। বুলিয়ান টাইপের ভ্যারিয়েবলে অলওয়েজ ট্রু অথবা ফলস এই দুটো ভ্যালু ওর মধ্যে রাখা হয়। আর এখানে এই ট্রু এর টিটা কিন্তু ক্যাপিটাল অলওয়েজ দিতে হবে, কারণ পাইথন কেস সেন্সিটিভ। এবার এই যে বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল গুলো আছে, তার মধ্যে বিভিন্ন টাইপের ভ্যালিউজ রয়েছে। এবার একটা ভ্যারিয়েবলকে আমি অন্য টাইপের ভ্যারিয়েবলে কনভার্ট করব। আচ্ছা, এই টাইপ কনভার্সনের জন্য পাইথনের মধ্যে কতগুলো ইনবিল্ট ফাংশন রয়েছে, যেমন ইন্ট ফাংশন, ইন্টে কনভার্ট করবার জন্য ইন্ট ফাংশন, ফ্লোট ফাংশন, ফ্লোটে কনভার্ট করবার জন্য, স্ট্রিং ফাংশন, স্ট্রিং এ কনভার্ট করবার জন্য, এবং বুল ফাংশন, বুলিয়ান টাইপের ভ্যালুতে কনভার্ট করার জন্য। প্রথমে আমি যেটা করছি, এই ওয়েট, এটা হচ্ছে একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, এটাকে আমি কনভার্ট করব। যেহেতু ফ্লোট রয়েছে, এটাকে আমি ইন্টে কনভার্ট করছি, তাহলে আমার ইন্ট ফাংশন কাজে লাগবে এখানে। ইন্ট ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে আমি দিচ্ছি ওয়েট ভ্যারিয়েবলটাকে, এবং সেটাকে আমি একটা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, সেটার নাম দিচ্ছি মার্কস আন্ডারস্কোর এফএল, মানে ফ্লোট আর কি। তো ভ্যারিয়েবলের নামগুলো সবসময় মিনিংফুল নাম দিতে হয়, যাতে করে কোন ভ্যারিয়েবলের মধ্যে কি ধরনের কি ভ্যালু আমি রাখছি সেটা যাতে আমার মাথায় থাকে। তো মার্কস আন্ডারস্কোর ফ্লোটের এফএল এর মধ্যে রয়েছে ওয়েট, এই ভ্যারিয়েবলটার এটাকে ইন্টে কনভার্ট করে আমি এটাকে ইন্টে কনভার্ট করে যে ভ্যালুটা পেলাম, সেই ভ্যালুটা এটার মধ্যে রয়েছে, মার্কস আন্ডারস্কোর ফ্লোটের মধ্যে রয়েছে। এবার এটাকে আমি প্রিন্ট আউট করাচ্ছি। প্রিন্ট আউট করার পর আমি দেখতে চাই যে এটার ডেটা টাইপটা এখন কি দাঁড়ালো। আফটার কনভার্সন এটার টাইপটা কি দাঁড়ালো, ডেটা টাইপটা, সেটা দেখতে চাইছি। সেটা দেখার জন্য আমার অলওয়েজ টাইপ ফাংশন ইউজ করি ডেটা টাইপ দেখার জন্য। এবার এইটুকুকে আমি রান করাচ্ছি, দেখা যাক কি হয়। আচ্ছা, প্রথমত এই ওয়েটের মধ্যে ফ্লোট ভ্যালু ছিল 5.5, এই ভ্যালুটা ছিল। এটাকে যখন আমি ইন্ট ফাংশনের মাধ্যমে কনভার্ট করলাম, আচ্ছা এখানে যেহেতু আমি ইন্টে কনভার্ট করছি, আমি এটাকে লিখব মার্কস আন্ডারস্কোর ইন্ট, এখানেও লিখব ইন্ট, এখানেও লিখব ইন্ট। আরেকবার রান করাচ্ছি। তো এটা এখন ইন্টে কনভার্ট হয়ে গেছে, ওয়েট ভ্যারিয়েবলটা এখন ইন্টে কনভার্ট হয়ে গেছে, এবং যেহেতু ওটা ইন্টিজার ভ্যালুতে কনভার্ট হয়েছে, সেই জন্য ডেসিমালের পরের যে অংশটা ওইটা কিন্তু অমিট হয়ে গেল, ও শুধু 5টাকে নিল ইন্টিজার হিসেবে, হোল নাম্বার হিসেবে। আর এখানে যখন আমি টাইপটা দেখতে চাইছি, এখন কিন্তু এই যে নতুন যে এই ভ্যারিয়েবলটা হলো, এই ভ্যারিয়েবলটার টাইপটা কিন্তু হয়ে গেল ইন্ট। ঠিক একইভাবে আমি এই যে মার্কস, এটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল, এটাকে আমি ফ্লোট ভ্যারিয়েবলে কনভার্ট করব, সেই জন্য আমি ফ্লোট ফাংশন ইউজ করব। ফ্লোট ফাংশনের মধ্যে আমি মার্কসকে রেখে দিচ্ছি, এবং সেটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছি, সেটা হচ্ছে মার্কস আন্ডারস্কোর ফ্লোট,
এফএল, যেহেতু ফ্লোটে কনভার্ট করছি সেহেতু এফএল মিনিংফুল। আচ্ছা, এবার প্রিন্ট করছি। প্রিন্টের মধ্যে আমি এই ফ্লোট ভ্যালুটাকে রাখছি, তারপর এই পুরো জিনিসটা টাইপ ফাংশনের মাধ্যমে আমি ডেটা টাইপটা দেখতে চাইছি। এটাকে রান করাচ্ছি। আচ্ছা, এটা মার্কস ভ্যারিয়েবলটা ছিল ইন্টিজার ভ্যারিয়েবল। এটাকে যখন আমি ফ্লোটে কনভার্ট করছি তখন ও ফ্লোট ভ্যালুতে কনভার্ট হয়েছে। এটার প্রমাণ হচ্ছে যে এইখানে 590.0 এলো। এই যে পয়েন্ট, এটাই হচ্ছে ফ্লোট ভ্যালু। একটা হোল নাম্বার থেকে একটা ডেসিমাল নাম্বারে কনভার্ট হয়ে গেল। আর পরে ও দেখিয়েও দিল যে এটা এখন ফ্লোট ভ্যারিয়েবল। তার মানে এইভাবে টাইপ কনভার্সন হচ্ছে। নেক্সট, এই যে ওয়েট ভ্যারিয়েবলটা আছে, এটাকে আমি স্ট্রিং ফাংশনে, স্ট্রিং ভ্যারিয়েবলে কনভার্ট করব। তার জন্য আমার রয়েছে স্ট্রিং ফাংশন। এবার এটাকে আমি রাখছি একটা ভ্যারিয়েবলের মধ্যে। যেহেতু এটা স্ট্রিং এ কনভার্ট করছি সেহেতু এটা ওয়েট আন্ডারস্কোর str এইভাবে লিখছি। তারপর আমি এই ভ্যারিয়েবলের এটাকে প্রিন্ট করছি। প্রিন্ট করা হলো। তারপর আমি টাইপটা দেখতে চাইছি, ডেটা টাইপটা। টাইপ দেখতে চাইছি, রান করাচ্ছি। তো এটা এই যে ফ্লোট ভ্যারিয়েবলের মধ্যে যে 5.5 নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখন কিন্তু টেক্সট হিসেবে প্রিন্ট আউট হলো। এখানে যে প্রিন্ট আউটটা যে হয়েছে এটা কিন্তু এখন টেক্সট ভ্যালু হিসেবে প্রিন্ট আউট হয়েছে। আর এটার মানে সেটা কি করে আমরা জানতে পারছি? কারণ টাইপ ফাংশনের মাধ্যমে আমরা এর ডেটা টাইপ দেখতে পাচ্ছি স্ট্রিং ভ্যারিয়েবল। ঠিক তেমনি যদি আমরা এই নেম, এটা তো স্ট্রিং ভ্যারিয়েবল, তো এটাকে আমি বুলিয়ান টাইপে কনভার্ট করতে চাইছি। তার জন্য আমি বুল ফাংশন নেব। বুল ফাংশনের মাধ্যমে এটাকে আমি বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলে কনভার্ট করছি। আর সেটাকে আমি রাখছি একটা ভ্যারিয়েবল, তার নাম হচ্ছে নেম আন্ডারস্কোর বুল। এবার এটাকে প্রিন্ট আউট করাচ্ছি। বুলিয়ান টাইপে কনভার্ট করালাম। এবার ডেটা টাইপটা দেখতে চাইছি। ডেটা টাইপটা আমি এখান থেকে দেখতে পাবো। রান করাচ্ছি। এই নেম ভ্যারিয়েবলটার মধ্যে ছিল রায়ান কথাটা লেখা ছিল। এবার নেম ভ্যারিয়েবলটাকে আমি বুলিয়ান টাইপে কনভার্ট করেছি এবং তারপর যখন এটাকে আমি প্রিন্ট আউট করছি তখন ও আমাকে রিটার্ন করছে ট্রু। এই ট্রু কথাটার মানে হচ্ছে, এখানে এই ট্রু কথাটার মানে হচ্ছে, মানে বুলিয়ান টাইপে রিটার্ন করছে তার মানে হচ্ছে যে নেম ভ্যারিয়েবলের মধ্যে এখন কিছু ডেটা আছে, ট্রু অর ফলস। বুলিয়ান টাইপ হচ্ছে আইদার ট্রু অথবা ফলস। তো একটা টেক্সট ভ্যারিয়েবলকে যখন আমি
বুলিয়ান টাইপে কনভার্ট করছি, তার মানে সে দুটোই রিটার্ন করবে, আইদার আছে তখন ট্রু, অথবা নেই তখন ফলস। তো নেম ভ্যারিয়েবলের মধ্যে এখন আমার রায়ান কথাটা আছে বলে ও ট্রু কথাটা রিটার্ন করলো। এবার যদি আমি এরকম করি কি যে নেম ভ্যারিয়েবলটার মধ্যে আমি কিছু রাখলাম না, কিছু নেই এখন, এবার যদি আমি এটাকে রান করাই তাহলে এটা ফলস দেখাচ্ছে, মানে নেম ভ্যারিয়েবলটার মধ্যে এখন কিছু নেই। এখন নেম ভ্যারিয়েবলটা এখন বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল, এই যে বুল দেখাচ্ছে, তো বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলে আইদার কিছু আছে অথবা কিছু নেই, এইভাবে রিটার্ন করে। নেম ভ্যারিয়েবলটার মধ্যে যদি নেম ভ্যারিয়েবলটা যদি স্ট্রিং ভ্যারিয়েবল থাকতো তাহলে ও স্পেস রিটার্ন করতো, সেটা করলো না, কারণ নেম ভ্যারিয়েবলটা এখন কনভার্ট হয়ে বুলিয়ান টাইপের ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে পুরো জিনিসটা হতে থাকে, পুরো কনভার্সন ব্যাপারগুলো এইভাবেই চলতে থাকে। আজকের ভিডিওতে আমরা পাইথনের বেসিক ডেটা টাইপস গুলো জানলাম, আর টাইপ কনভার্সন কিভাবে হয় সেগুলো মোটামুটি জানলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।